নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্সের হট 20s এই ফোনটার রিভিউ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই হট 20s এই ফোনটা কেমন হচ্ছে এবং কী কী থাকছে এই ফোনটার স্পেসিফিকেশনে এবং কত টাকা প্রাইস হতে পারে এবং বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে এবং এই ফোনটাকে আপনার জন্য নেওয়া ঠিক হবে। তো এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার আর চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, যার জন্য এই চ্যানেলটা আমার নতুনভাবে ক্রিয়েট করা। তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে, তাহলে আমি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক যে এই আপনার ইনফিনিক্সের হট 20s এই ফোনটা কেমন হচ্ছে এবং কী থাকছে এর স্পেসিফিকেশনে। তো চলুন দেখে নেওয়া যাক এর বডি ফ্রেম রেটে কী থাকছে। এর বডি ফ্রেম রেট হিসাবে থাকছে আপনার 8.5 মিলিমিটারের থিকনেস। এছাড়াও থাকছে আপনার এর ওয়েট হিসাবে থাকছে আপনার 200 গ্রাম এবং এখানে থাকছে আপনার গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম। তো আর এখানে থাকছে ডুয়েল সিম কার্ড স্লট। তো ওভারঅল কিন্তু ডিজাইনটাও দেখতে পাচ্ছেন যে গ্লাস ফ্রন্ট হলে ব্যাক সাইডটাও গ্লাস একটা লুকিং, আর এর যে লুকিংটা যথেষ্ট পরিমাণে ভালো, পাঞ্চুয়াল ডিসপ্লে। এছাড়া আপনার বেজেল সিন খুবই কম আছে এবং দেখতে অসাধারণ। আপনারা এক অনাহাসি অবশ্যই সবাই এই ফোনটার প্রেমে পড়ে যাবেন। আর কনফিগারেশনে অবশ্যই ভালো ফোন থাকছে, সেটা জাতীয় ফোন, তো অবশ্যই ভালো ফোন হতে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এর ব্যাক সাইডের লুকিংটা কেমন। তো চলুন দেখে নেওয়া যাক এর ডিসপ্লেতে কী থাকছে। এর ডিসপ্লে থাকছে IPS LCD টাচ স্ক্রিন, যেটা আপনার 16mm কালারসের এবং যার সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি, যার আপনার রেজুলেশন আছে 1080x2460 পিক্সেল। এছাড়াও থাকছে 396 ppi ডেন্সিটি এবং থাকছে এখানে 120 Hz রিফ্রেশ রেটের একটি আপনার 500 নিটস পিক ব্রাইটনেসের একটি ডিসপ্লে। তো অবশ্যই একটি ভালো ডিসপ্লে এখানে প্রোভাইড করা হয়েছে। তো এই ডিসপ্লেটা 120 Hz আপনার 500 নিটস ব্রাইটনেসের একটি ডিসপ্লে, 6.78 ইঞ্চির। তো অসাধারণ ভালো একটি ডিসপ্লে। আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট ভালো একটি কালারফুল ভাইব্রেন্ট লুকিং একটি ডিসপ্লে। তো চলুন দেখে নেওয়া যাক ডিসপ্লে তো ভালো। তো পারফরমেন্সে কী থাকছে? এই পারফরমেন্স থাকছে আপনার অ্যান্ড্রয়েড 12 এবং XOS 10.6, যেটা বাঘ ভাল্লুকের দেখা টুকটাক পেয়ে যাবেন। তো এই বাঘ ভাল্লুকের এটা যদি বাদ রাখতে পারেন তো বাকি অনেকটা ভালোই। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সটে কী থাকছে। এর চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের হেলিও G96, একটি 12 নানোমিটার আর্কিটেকচারের সাথে বিল্ড করা, যেটা আপনার নার্জো 50-তে দেওয়া আছে এবং আপনার রেডমি নোট 11 প্রো এই ফোনটাতে দেওয়া আছে। তো এই প্রসেসরটা একটি ভালো প্রসেসর, আর এই প্রসেসরের আপনার গেমিং পারফরমেন্স তো আপনারা অবশ্যই জানেন যে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসপাল্ট 9 অনায়াসে খেলা যাবে। আর এই ফোনটার আর একটা ভেরিয়েন্ট আছে যার নাম পাবজি এডিশন। তো আপনারা জানেন যে ফ্রি ফায়ার এডিশন। তো এই ফ্রি ফায়ার এডিশন ফোনটা কেমন অবশ্যই দেখে নিতে পারেন, আপনার চয়েসের লিস্টে থাকতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক যে আপনার এই পারফরমেন্স, এই ফোনটি কেমন পারফর্ম করে। তো এর জিপিইউ সেকশনে থাকছে মালি G57MC2 এবং যার র্যাম হিসাবে থাকছে 8GB এবং 128GB র্যামের সাপোর্টেড। তো অসাধারণ র্যাম ভেরিয়েন্ট রেখেছে, আর এখানে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট পাবেন। তো অবশ্যই একটি ভালো মানের আপনারা এখানে সাপোর্ট করা হয়েছে। তো পারফরমেন্সটা আপনাদের বেটার পারফরমেন্স দেওয়া আছে এবং ডিসপ্লেটা ভালো। তো অবশ্যই চলুন দেখে না যাক এর ক্যামেরাটা কী থাকছে। এর ক্যামেরা থাকছে এখানে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল আল্ট্রা সেন্সর। আর এর ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30fps এবং 1080 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। তো এই দিকটাও ভালো, ক্যামেরা পারফরমেন্স আপনারা ভালো পাচ্ছেন। তো এর ফ্রন্ট ক্যামেরায় গিয়ে আপনাদেরকে নিরাশ করবে, যেখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, যাতে রয়েছে আপনার 1080 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। তো এই সেলফি ক্যামেরাটা একটু আসলে খারাপ আমার মনে হলো। তো এছাড়া ওভারঅল ক্যামেরা কোয়ালিটি অসাধারণ। এর ক্যামেরাতে সুন্দর সুন্দর আপনারা পিকচার ক্যাপচার করতে পারবেন। তো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি ভালো, ক্যামেরা কোয়ালিটি। আর এর ক্যামেরা তো দেখতে পাচ্ছেন 4টা দেখাচ্ছে, এখানে আসলে 3টা সেন্সর। তো চলুন দেখে নেওয়া যাক এর নেক্সটে কী থাকছে। তো নেক্সটের জন্য নেক্সট পাতা জানতে হবে। তো চলুন নেক্সটে কী থাকছে দেখে নেওয়া যাক। এর নেক্সটে থাকছে আপনার ডুয়েল স্টোরিও স্পিকার সাপোর্টেড। এছাড়াও থাকছে আপনার 3mm জ্যাকেট সাপোর্টেড
এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট, যেটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং চলুন দেখে নেওয়া যাক এর ব্যাটারি হিসেবে কী থাকছে। এর ব্যাটারি হিসেবে থাকছে আপনার 5000 mAh এর ব্যাটারির সাথে আপনার 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর 5 ওয়াটের একটি রিভার্স চার্জিং সাপোর্টেড। তো ওভারঅল 5000 mAh এর ব্যাটারিকে 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে অন্তত প্রায় 1.5 ঘন্টার মতন সময় লাগবে। তো অবশ্যই এর দিকটা আসলে খারাপ না, ভালো দিক। তো ওভারঅল কম্বিনেশনটা কিন্তু খারাপ না, ওভারঅল প্যাকেজটা মানে একটি গুড প্যাকেজ আপনাদের আমি বলবো। তো চলুন দেখে নেওয়া যাক যে এর কালার হিসেবে কী থাকছে। এর কালার হিসেবে থাকছে ব্ল্যাক, ব্লু, পার্পেল, রেড আর হোয়াইট, 5টা কালারের ভেরিয়েন্ট এই ফোনটি আসবে। তো এখানে তো একটা কালার দেখা যাচ্ছে, তো অবশ্যই বাকি কালারগুলো আপনারা দেখতে পারেন ফোন আসার সাথে সাথে। তো অবশ্যই এই ছিল আপনাদের ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও, এবং কেমন লাগলো এই সমস্ত ধারণাটা জেনে। আর এবং এর প্রাইসটা থাকতে পারে যেটা বাংলাদেশ মার্কেটে আপনার 20 থেকে 25,000 টাকার মধ্যে, এবং ইন্ডিয়াতে থাকতে পারে আপনার 10 থেকে 15,000 টাকার রুপির মধ্যে। আর এই ফোনটি আমার ধারণা যে বাংলাদেশ মার্কেটে 20,000 টাকার নিচেই লঞ্চ হবে। তো যদি বাংলাদেশ মার্কেটে 20,000 টাকার নিচে লঞ্চ হয় এই ফোনটি আপনাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে। আর অবশ্যই ফোনটা ভালো ফোন, 20,000 টাকা বাজেট সেগমেন্টেও যদি ফোনটা লঞ্চ হয় তো আপনাদের জন্য বলবো আমি, আপনাদের জন্য সেরা চয়েস হয়েছে এটা। তো আপনারা অনায়াসে নিতে পারেন এই ফোনটা। তো এই ফোনটা ওভারঅল কনফিগারেশন ভালো। তো টাকা আপনার, বিচার আপনার। তো আমি অবশ্যই ধারণাটা দিলাম যে কেমন হতে পারে। অবশ্যই একটি ভালো ফোন আপনার জন্য হতে পারে। তো একটি ভালো ফোন অবশ্যই আপনারা পারচেস করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।